Penvision TV presents. আমাদের রাহেনা নাম আরেক বোনটি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তিনি কসম করেছিলেন যে দুপুরবেলা যে আগামীকাল সকাল পর্যন্ত তিনি ফেসবুক চালাবেন না, কিন্তু ভুলে তিনি ফেসবুক ঢুকে গেছেন। এখন তাকে কাফারা দিতে হবে কিনা কসম ভঙ্গের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কসমের ক্ষেত্রে, যে কসম একটা হচ্ছে যে মূলত কসম করা যদি নিয়ত না থাকে, জাস্ট একটা হচ্ছে যে আমি গুরুত্ব দেওয়ার জন্য যে আমি এই কাজটা করব, আল্লাহর কসম এই কাজটা আমি করব, কিন্তু আসলে তার মূলত কসম করার নিয়ত ছিল না, বা যেই কসম ভঙ্গ করলে কাফারা দিতে হয় এমন তার নিয়ত ছিল না, মানে শুধুমাত্র তার ওই কাজটাকে একটু শক্তিশালী করার জন্য বা নিয়তটাকে শক্তিশালী করার জন্য সে একটা কসম করেছে, কিন্তু ওই ধরনের মূল কসমের মতো নিয়ত ছিল না। তো যদি এমন উদ্দেশ্য হয় যে না আমি ওটা শুধুমাত্র ওটা কাজটাকে দৃঢ় করার জন্য করেছি, তাহলে সেক্ষেত্রে তার মানে এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল যে সে পড়াশোনায় ক্ষতি হয়, ফেসবুকে ঢুকতে গেলে সময় নষ্ট হয়, দেখবো না, তাতে পড়াশোনা ঠিক মতো করতে পারি, মূলত এই নিয়তের কারণে তিনি কসম। তো অবশ্যই তিনি ভালো জানেন অবশ্যই কোন নিয়তে তিনি এটা করেছেন। তো যদি এমন যদি নিয়াত থাকে তাহলে সেখানে কাফারা দেওয়া লাগবে না। কিন্তু যদি সত্যিকার যদি কসমের যদি নিয়াত থাকে, যেটা মূল কসমের নিয়ত, তবে সেক্ষেত্রে যদি এই ধরনের কাজ করে তবে সেক্ষেত্রে কসমের তাকে কাফারা দিতে হবে। আর কসমের কাফারা হচ্ছে যে সে যদি তার সক্ষমতা থাকে তবে সে মানে 10টা মিসকিনকে সে খাবার দিবে, 10টা মিসকিন সে খাবার দিবে, প্রদান করবে। যদি এটা তার সক্ষমতা যদি না থাকে তো সে একটা গোলাম আজাদ করবে। যদি এটা দ্বিতীয় হচ্ছে যে সে ইচ্ছা হলে 10টা মিসকিনে খাবার দিতে পারে, অথবা সে কাপড় দিতে পারে, সে কাপড়। এরপর হচ্ছে যদি এই ধরনের সক্ষমতা না থাকে তবে সে গোলাম আজাদ করবে, দাস মুক্ত করবে, যেহেতু আমাদের সমাজে দাসের ব্যাপারটা নাই। এরপরে তৃতীয় অপশন হচ্ছে যে সে 3 দিন সিয়াম পালন করবে, 3টি রোজা রাখবে। হ্যাঁ, 3টা রোজা পালন করবে। তো আমরা বলবো যে যিনি এটা মানে কসম করেছেন তিনি ভালো জানেন তার নিয়তটা কি ছিল, তো সেই নিয়ত অনুযায়ী তিনি এটা সিদ্ধান্ত নেবেন যে তার এটা কসম ছিল নাকি মানে শুধুমাত্র একটা মানে সাধারণ নিয়ত ছিল যে আমি এটা ফেসবুক ব্যবহার করব না।